এই মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আমি একটি সময় উম্মে হানের বাড়িতে আমার চাচাতো বোনের বাড়িতে আমি যেন আরাম করতেছিলাম রে সাহাবায়ে কেরামরা। এই অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ৭৭,০০০ আপনার ফেরেশতার দলবলকে নিয়ে জিবরাইলকে সঙ্গে করে জান্নাতি একটি বোরাক নিয়ে আমি রাসূলুল্লাহকে ২৬ তারিখের দিন গত হয়ে ২৭ তারিখের রাত্রি আমার আল্লাহ নিজের কাছে যেন আমাকে জিবরাইলের দ্বারা নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা শুনে দাও, পৃথিবীর বুকে নবী মুসা আমার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি তোমারে দেখবো, প্রত্যেকদিন কথা বলি, কথা বলে মনটা ভরে না। যেই নবী মুসাকে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন পৃথিবীর বুকে তুর পাহাড়ে চড়ে চড়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলেন, এবার নবী মুসার ইচ্ছা হলো আল্লাহর সঙ্গে প্রত্যেকদিন কথা বলছি, এবারে আমি নবী মুসা আল্লাহকে দেখবো। আমার আল্লাহ বললেন, লাম তারানি, এ মুসা তুমি আমারে দেখতে পারবে না। নবী মুসা জিদ করেছিলেন, আল্লাহ আমি দেখবই দেখব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে যখন তুমি দেখবে তুর পাহাড়ে আসবে, আমি আল্লাহর নূরের তাজাল্লি যেন ওই তুর পাহাড়ে পড়বে, তুমি নূরের তাজাল্লিটা দেখবে। আল্লাহর নবী মুসা ওই তুর পাহাড়ে যেন বাবা চড়তে যাচ্ছেন, নবী মুসার পায়ে যেন জুতা রয়েছে, জুতা জুতা ওই জুতা পরে নবী মুসা ওই তুর পাহাড়ে চড়তে যাবে। আমার আল্লাহ বলেন, মুসা রে তোমার সাহস তো কম নাই, তুমি আমি আল্লাহর চেহারা, আমি আল্লাহর তুমি নূরের তাজাল্লি দেখবে, আমি আল্লাহর নূরের তাজাল্লির দর্শন করবে, তবুও জুতা পরে ওই পাহাড়ের উপরে চড়ছো, তুমি যেন জুতা খুলে পাহাড়ের উপরে চড়ো। আর আমার নবী মুস্তাফা বোরাকে যখন চাপলেন জুতা খুললেন না, আল্লাহর নবী ৭ তাবাক আসমান পারি করলেন, জুতা খুললেন না, সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন না, জুতা খুললেন না, আল্লাহর আরশে মুআল্লায় পৌঁছে গেলেন, জুতা খুললেন না। আল্লাহর নবী মুসা জুতা যেমনই আরশে মুআল্লায় গিয়ে খুলতে যাবেন, আমার আল্লাহ বললেন, হাবিব ওগো নবী আপনি জুতা খুলিয়েন না। বাবা দেখেন নবী মুসা পৃথিবীর বুকে তোর পাহাড়ে জুতা পরে চড়তে যাচ্ছে। আমার আল্লাহ বলে, মুসা তোমার সাহস তো কম নাই। নবী মুসাকে পৃথিবীর বুকে আল্লাহ তোর পাহাড়ে আপনার জুতা পরে আল্লাহর নূরের তাজাল্লি দেখার বাবা ক্ষমতা দিলেন না। আবার রাহমাতাল লিল আলামিন নবী আকা মুস্তাফাকে আমার আল্লাহ বলেন, হাবিব আপনাকে জুতা খুলতে হবে না। বলে, কেন গো আল্লাহ? বলে, হাবিব গো আপনার জুতার ধুলা দিয়ে আমি আল্লাহর আরশকে ধন্য করতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর পাওয়ারটা দেখেন। তুর পাহাড়ে নবী মুসা আল্লাহর নূরের তাজাল্লি দেখে বেহুশ হয়ে পড়ে গেল, আর আমার নবী মুহাম্মদ আরবি আল্লাহর পবিত্র দরবারে একদম ফেস টু ফেস সামনাসামনি আমার আল্লাহকে দেখছে, কিন্তু আমার রাসূলের একচুল পরিমাণ ক্ষতি হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর পাওয়ার দেখেন, আল্লাহ কত নবীর শান পজিশন বাড়িয়েছে। এ সাহাবায়ে কেরামরা, এই মাসের ২৬ তারিখ দিন গত হয়ে আমার আল্লাহ আমাকে আরশে মুআল্লায় থেকে নিজের দর্শন করাচ্ছে। এই জন্য আমার আল্লাহর এই পবিত্র মাস, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে অন্য মাসে ডাকেনি, এই রজব মাসে আমার নিজের সাক্ষাৎ করিয়েছেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছি, ইন্না রজব শাহরুল্লাহ, এই রজব মাসটি হলো আমার আল্লাহর মাস। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো আপনি বললেন শাবান ও শাহরি, প্রত্যেকটি মাস আমার আল্লাহর মাস,
কিন্তু শাবান মাসটি আপনি রাসূলুল্লাহর মাস কেন বললেন? আপনি নিজের মাস কেন বললেন? আমার নবী পাক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরামরা রে শুনে নাও, এই যেন এই শাবান মাসে একটি যেন রাত আছে যেটাকে শবে বারাতের রাত বলা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতকে প্রত্যেকদিন মাফ করে, প্রত্যেকদিন বকশিশ করে। কিন্তু এই শাবান মাসে আমার আল্লাহ আমার একটি সুন্দর রাত দান করেছে, যে রাত্রে আমার আল্লাহ আমার উম্মতকে বেশি বেশি করে মাফ করে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললাম, এই শাবান মাসটি হলো আমার মাস। তারপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলছেন যে রমাদান শাহর উম্মতি, রমজান মাসটি হলো আপনার উম্মতের মাস। কিন্তু নবী গো, 12টি মাস তো আমার আল্লাহর মাস, কিন্তু আপনি যে বললেন উম্মতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস দান করেছে, রমজান মাসটি উম্মতেরই মাস। আমার নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, কথা বাস্তব। বলে কি করে? বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবায়ে কেরামরা রে শুনে নাও, প্রত্যেক দিন আমার বান্দারা অন্য মাসে রোজা করে, অন্য মাসে যেন নফল রোজা করে, অন্য মাসে ইবাদত করে, অন্য মাসে নামাজ পড়ে, অন্য মাসে যেন যাকাত দেয়, তার সওয়াব আমার ফেরেশতারা লিখে। এ মুসলমান, মনোযোগ দিয়ে শুনবেন, নবী মুহাম্মাদের উম্মতের শান আল্লাহ কত বাড়িয়েছে, আমাদের পজিশন আল্লাহ কতটুকু বাড়িয়েছে। আমার আল্লাহ বললেন, হাবিব, যখন আপনার মুসলমান উম্মতেরা রোজা করে, যখন ইবাদত করে, অন্য টাইমে আমার ফেরেশতারা তার গুনাহ এবং নেকি লিখতে থাকে। যখন রমজান মাসে আপনার কোন উম্মত রোজা রাখবে, ওই রোজা রেখে তারাবি পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজার সওয়াবটা আমি আল্লাহ নিজেই নিজের কুদরতি হাত দিয়ে লিখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যে রমজান মাসে রোজা করি, এই রোজার সওয়াব দিয়ে আমার আল্লাহ নিজেই কুদরতি হাত দিয়ে লেখেন। আল্লাহ রোজাদারকে এতই পছন্দ করছেন মুসলমান, যে রোজাদারদের নেকি রমজান মাসে যারা রোজা রাখবে, আমার আল্লাহ ফেরেশতাকে দিয়ে নয়, নিজে কুদরতি হাত দিয়ে ফেরেশতাকে নেকি দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য নবী বললেন, রমজান মাসটি হলো আমার উম্মতের মাস। ব্রাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, আমি বলতেছিলাম এই রজবুল মুরাজ্জাবের ফজিলতটা কি। আল্লাহর নবী মুস্তাফা বললেন, বিশ্বের বুকে যখন রজব মাস চলে আসে, এখন যেমন 17 তারিখ বাবা চলে যাচ্ছে, আমরা মুসলমান কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, যখন রজব মাস তোমাদের নিকটে আসবে, ওই রজব মাসের প্রথম রাত্রি জেগে তুমি যদি আল্লাহর ইবাদত করো, প্রথম রাত্রি জেগে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই রজব মাসের প্রথম রাত্রে ইবাদত করনেওয়ালার অন্তর কখনো মুর্দা হবে না। যেমন অন্য অন্য মানুষের অন্তরটা মুর্দা হয়ে যায়, অন্য মানুষদের কলব মুর্দা হয়ে যায়, আমার আল্লাহ বলেন, যারা রজব মাসের প্রথম তারিখে রাত্রি জেগে আল্লাহর ইবাদত করবে, রাত কাটিয়ে দেবে, ওই লোকটিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ বানাইয়া দেয়। তারা বাড়িতে রোজি রোজগারে বরকত হয়, তারা বাড়িতে কোনো প্রকারের অসুবিধা হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওরে সাহাবায়ে কেরামরা শুনে নাও, যারা আপনার রজব মাসের প্রথম তারিখের রাত্রি জেগে আমি আমার রাব্বুল আলামিনকে খুশি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে পাক পবিত্র বানিয়ে দেয়, যেমন একজন মা নিজের সন্তানকে জন্ম দেয়, তার গর্ভে যখন সন্তান চলে আসে, সন্তান দুনিয়ার মুখে জন্ম দেয়, ওই সন্তান দুনিয়ায় আসলে যেমন তার কোনো গুনাহ থাকে না, আমার আল্লাহ বলেন, রজব মাসের প্রথম তারিখের প্রথম রাত্রে যদি কোনো আমার বান্দা ইবাদত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি শিশু বাচ্চার মতন তাকে পাক পবিত্র বানিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের স্মরণে নাই তো কি রোজা করবেন? 1 তারিখ কখন কেটে গেছে? কাটেনি?
আল্লাহ রাব্বুল আলামিনের নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক তিনি বর্ণনা করেন। বাবা আবু বকর সিদ্দিক কে ছিলেন? আবু বকর সিদ্দিকের জীবনের গুনাহ আকাশের তারকার থেকেও, আপনার আস্তাগফিরুল্লাহ, আবু বকর সিদ্দিকের যেন জীবনের নেকিগুলো আকাশের তারকার থেকেও যেন বেশি ছিল। ওই আবু বকর সিদ্দিকের কথা আপনাদেরকে বলবো বাবা। তার পূর্বে যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক যেন বাবা প্রথম খলিফা হলেন নবীজির পরে। ওই সময় আবু বকর সিদ্দিক বলেন, আমার কাছে একটি লোকের জানাজা আসলো, আমি যেন জানাজা পড়াবো বলে সমস্ত লোকজনকে বললাম, ওরে আমার বন্ধুরা সাথীরা,